রূপকথার রূপাঞ্জলের লম্বা চুলের কথা শুনেছি, যা বেয়ে রাজকুমার দেখা করতে যেত তার সাথে। এমনকি কার্টুনেও দেখেছি অনেকেই। কিন্তু বাস্তবে রাজস্থানের গিরধার ব্যাস তার লম্বা গোঁফ দিয়ে গড়ে তুলেছে এক ভিন্ন পরিচিতি, যার দৈর্ঘ্য প্রায় 40 ফুট ও ভারতের দীর্ঘতম বলে তিনি মনে করেন। রাজস্থানের বিকানেরে গিরধার ব্যাসের পরিচয় মুখের কথাই নয়, গোঁফের দৈর্ঘ্যেই লেখা। 1985 সালে শখ করে শুরু হয়েছিল গোঁফ বড় করা। বছর পেরোতেই সেটি রূপ নিয়েছে নেশায় ও পরবর্তীতে পরিচয়ে। সাবান শ্যাম্পুর বদলে কাদামাটি, ভেজা কাপড় আর রুমালের যত্নে বড় হওয়া সেই গোঁফ আজ প্রায় 40 ফুট। দূর থেকে দেখলে মনে হয় ছাদ জুড়ে ছড়িয়ে আছে মোটা কোনো দড়ি। কাছে গেলে বোঝা যায় দড়ি নয়, মানুষের গোঁফ, গলায় জড়ানো, হাতে মেলে ধরা। সন্তানেরাও দুপাশ থেকে সামলে রেখেছে সেটি। ড্রোনের চোখে ধরা পড়া এই দৃশ্যেই দেখা যায় জীবনের অন্য গল্প। লোকজন তাকে গোঁফ রাজা বলে ডাকে। উৎসব এলেই গোঁফ হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্র। সেলফির ফিরে দাঁড়িয়ে তিনি শুধু হাসেন। এটি নাকি রাজস্থানী ঐতিহ্যের চলমান রেখা। বিশ্বের সবচেয়ে লম্বা গোঁফের স্বীকৃতি এখনো কাগজে কলমে অন্যের দখলে থাকলেও বিকানেরের এই ছাদে দাঁড়িয়ে গিরধার ব্যাস জানেন, কিছু স্বপ্ন মাপজোকের অপেক্ষা করে না। গোঁফের মতোই সেগুলো ধীরে ধীরে বড় হয় ও একদিন পরিচয় হয়ে ওঠে। শাবনাজ শারমিন, RTV।